হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকে যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ জনপ্রিয় একটা রেসিপি, লোটে মাছের ঝোড়া। অনেকেই আছেন যারা লোটে মাছ খেতে ভীষণই পছন্দ করেন, আর যারা পছন্দ করেন না তারা এটা স্কিপ করে যাবেন। আমি কিন্তু লোটে মাছটা ভীষণই পছন্দ করি, আর কিভাবে আমি এই লোটে মাছের ঝুড়াটা বানাই সেটাই চলুন আজ আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। চলুন প্রথমেই চলে যাই রান্নাবান্নায়। এখানে রান্নাটা করবার জন্য আমি বড় মাপের একটা আলু ভাজার মতো করে কেটে নিয়েছি। নিয়েছি 3টে বড় মাপের পেঁয়াজ, সেটাকেও কুচিয়ে নিয়েছি একটা রসুন, সেটাকে থেতো করে নিয়েছি। আর এখানে রয়েছে আদা এবং জিরে বাটা। গ্যাস ওভেনটা অন করে দিয়েছি আর নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল। এই রান্নাটার ক্ষেত্রে আমি কিন্তু সর্ষের তেলটাই ব্যবহার করে থাকি, সাদা তেল নয়। আপনারা যারা সর্ষের তেল একেবারেই পছন্দ করেন না তারা সাদা তেল চাইলে ব্যবহার করতে পারেন। এই রান্নাটার ক্ষেত্রে তেলের পরিমাণটা কিন্তু যথেষ্টই বেশি প্রয়োজন হয়। প্রথমেই দেখুন ধোঁয়া উঠতে শুরু করেছে, অর্থাৎ তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এবার যে টুকরো করে রাখা আলুগুলো রয়েছে, যেগুলো আলু ভাজার মতো করে আমি কেটে রেখেছি, সেই সমস্ত আলুগুলো এবার ভালোভাবে ভেজে নেব। অনেকেই এমন আছেন যারা লোটে মাছ ভীষণ পছন্দ করেন, তবু একটা কারণেই খেতে পারেন না, যেহেতু এটা খুবই নরম হয়ে থাকে। এভাবে রান্না করে একদিন খেয়ে দেখলে অবশ্যই কিন্তু আপনাদেরও বেশ ভালো লাগবে। তাই যারা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই একদিন এভাবে ট্রাই করতেই পারেন। দেখুন আলুগুলো তো দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ। এই লবণ এবং হলুদ দিয়ে আমি কিন্তু আলুগুলোকে আলু ভাজার মতো করেই সুন্দর করে ভেজে নেব। এই সময় আমি কিন্তু ফ্লেমটা হাইতেই রেখেছি, যাতে বাইরের অংশটা ক্রাঞ্চি হয়ে গেলেও আলুর ভেতরের অংশগুলো বেশ নরমই থেকে যায়। দেখুন আলুটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। আলু তুলে নিয়ে ওই একই কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল নিয়ে নিলাম, কারণ এই রান্নাটার ক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি প্রয়োজন হয়ে থাকে। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব, আর তারপর ফোড়ন দিয়ে দেব প্রথমেই। ফোড়নে কি কি ব্যবহার করছি সেটাও কিন্তু অবশ্যই আপনাদের দেখিয়ে দেব। দেখুন তেলটা কিন্তু খুব ভালোভাবেই গরম হয়ে গেছে। ফোড়ন হিসাবে যে সমস্ত জিনিসগুলো আমি দেব দেখিয়ে দিই চলুন। এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ গোটা জিরে, একটা চেরা শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা। গরম মশলার পরিমাণটা কিন্তু আজ আমি কমই রাখার চেষ্টা করেছি। প্রথমেই মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে মিনিট খানেকের জন্য ভেজে নেব, আর তারপর অন্যান্য উপকরণগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব থেতো করে নেওয়া রসুন। আপনারা থেতো করা রসুনের পরিবর্তে চাইলে বাটা রসুনও ব্যবহার করতে পারেন, তবে থেতো রসুনটা ব্যবহার করলে খুব ভালোভাবেই রসুনটা ভাজা হয়ে যায় আর কাঁচা গন্ধটা একেবারে আসে না। প্রথমেই কিন্তু বেশ কয়েক মিনিট ধরে রসুনটাকে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে ভেজে নেব, আর তারপর এর মধ্যে অ্যাড করে দেব বেটে রাখা, যদিও মিক্সিতে বাটা, আপনারা যারা চান শিলেও বেটে নিতে পারেন, তবে আমি মিক্সিতে বাটাটাই ব্যবহার করছি। এখানে বাটা যে আদা এবং জিরে রয়েছে সেটাই আমি এর মধ্যে ব্যবহার করব। আগে খুব ভালোভাবে রসুনগুলো ভেজে নেব, ঠিক তারপরে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়ার পর রসুনগুলোর কালার কিন্তু পরিবর্তন হতে শুরু করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু গোল্ডেন ব্রাউন রং ধরতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে যুক্ত করে দেব বেটে রাখা আদা এবং জিরেটা। পুরোটাই আমি দিয়ে দেব এর মধ্যে, এবং এটাকেও আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধ কোনো রান্নার মধ্যেই কিন্তু একেবারেই ভালো লাগে না। তাই যে সমস্ত উপকরণগুলো আমি রান্নায় ব্যবহার করব, সমস্ত উপকরণগুলোকেই কিন্তু একটু ধৈর্য ধরে সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যাতে পরবর্তী সময় খাবারটা তৈরি হয়ে গেলে একেবারেই কাঁচা গন্ধ না ছাড়ে। দেখুন ধীরে ধীরে আমি কিন্তু সুন্দরভাবে ভেজে নিচ্ছি, আর এর মধ্যে এবার যুক্ত করে দেব লবণ।
স্বাদ মতো লবণ আপনারা দিয়ে দেবেন, যে যেমন স্বাদের পছন্দ করেন তেমন অনুযায়ী। দিয়ে দিলাম হলুদও। এবার আরও কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কিন্তু বেশ সুন্দরভাবেই ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিগুলো। আমি দুটো বড় মাপের পেঁয়াজ কিন্তু ব্যবহার করেছি, সম্পূর্ণটাই দিয়ে দিলাম এই অবস্থায়। পেঁয়াজটা দেবার পরেও আমি কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব আর মশলাগুলোকে এর সাথে মিশিয়ে নেব খুব সুন্দর করে। আপনারা এই কুচানো পেঁয়াজের পরিবর্তে বাটা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। আমি এভাবে কুচো পেঁয়াজই ব্যবহার করি, সেই কারণে কিন্তু এভাবেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা চান বাটা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নেবেন। দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, আরও কিছুটা সময় আমাকে ভাজতে হবে। আর এবার কিন্তু আরও একটা কাজ করতে হবে আমাকে। আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা কুচানো লঙ্কা। আমি লাল রঙের কিছুটা কুচানো লঙ্কা এর মধ্যে ব্যবহার করলাম, যেটা কিন্তু কাঁচাই লঙ্কা। আপনারা যে যতটা পরিমাণ ঝাল পছন্দ করেন সেই অনুসারেই কিন্তু এই লঙ্কাটা ব্যবহার করবেন। দেখুন এবার আমি এর মধ্যে যুক্ত করে দেব আগে থেকে ধুয়ে বেছে পরিষ্কার করে রাখা লোটে মাছগুলোকে। আমি ছোট ছোট টুকরো আকারে কেটে নিয়েছি মাছগুলোকে, আর মাথা এবং লেজের অংশগুলো একেবারে বাদ দিয়ে দিয়েছি। আমি কিন্তু লোটে মাছটা কখনোই আলাদা ভেজে ব্যবহার করি না, এভাবেই ব্যবহার করি। আপনারা যারা প্রথমবার করবেন তারাও কিন্তু এভাবেই ব্যবহার করতে পারেন, তাতে খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। লোটে মাছগুলো তো দিয়ে দিয়েছি কড়াইতে। এবার নেড়ে চেড়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মাছগুলোকে। আর আমি কিন্তু আলাদাভাবে কখনোই লোটে মাছটাকে ভেজে নিই না, এভাবেই ব্যবহার করি। আজ যেভাবে দেখাচ্ছি আপনাদের, এভাবেই আপনারা করে দেখতে পারেন। মাছের স্বাদ কিন্তু দারুণ হবে। যেহেতু আগেই আমি মশলা কষানোর সময় লবণ দিয়ে রেখেছি, খুব বেশিক্ষণ সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু মাছের থেকে জল ছাড়তে শুরু করে দেবে। আর এই যে জল ছাড়বে, সেই জলেই কিন্তু মাছগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আলাদাভাবে কোনো রকম জল ব্যবহারের প্রয়োজন নেই এই রান্নাটার ক্ষেত্রে। দেখুন আমি কথা বলতে বলতে জল কিন্তু ধীরে ধীরে ছাড়তে শুরু করে দিয়েছে। এই যে জল, এতেই কিন্তু মাছটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি এবার ব্যবহার করলাম অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করার পরেও আমি সমস্ত উপকরণের সঙ্গে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু রাখতে হবে মিডিয়াম টু লোতে, কারণ হাইতে রাখলে জল তাড়াতাড়ি শুকিয়ে গেলেও মাছটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না। যেহেতু আমি আগে থেকে মাছটা ভেজে নিয়ে নিই, তাই এই সময় ফ্লেমটা কম রেখেই রান্নাটা কিন্তু করতে হবে। সমস্ত মশলাগুলো আমি আগেই ভেজে নিয়েছি, আর মাছের থেকেও কিন্তু খুব সুন্দরভাবে জল ছাড়তে শুরু করে দিয়েছে। অনেকেই লোটে মাছের মধ্যে থাকা কাঁটাগুলোর জন্য খেতে ভয় পান। এগুলো কিন্তু যথেষ্ট নরম হয়ে থাকে, খাবার সময় কিন্তু ছাড়িয়ে নেওয়া যায়। আলাদাভাবে এই মুহূর্তে ছাড়িয়ে নেওয়ার কোনো প্রয়োজন হয় না, তবে যাদের অসুবিধা বলে মনে হবে তারা কিন্তু ছাড়িয়ে নিতে পারেন। আমি এবার যুক্ত করে দিলাম ভেজে রাখা আলুগুলো। আর আজ আমি কিন্তু টমেটো আলাদাভাবে কুচি ব্যবহার করিনি, তাই আমি ব্যবহার করলাম কিছুটা পরিমাণ টমেটো সস। শীতকালীন রান্নাবান্নায় ধনেপাতা আলাদা একটা মাত্রা এনে দেয়, তাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ধনেপাতা। আপনারা যারা এর গন্ধটা একেবারেই পছন্দ করেন না তারা কিন্তু এটা স্কিপ করে যাবেন। আমরা যেহেতু পছন্দ করি তাই আমি কিন্তু এখানে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা অ্যাড করলাম। এবার নাড়াচাড়া করে আমি কিন্তু নামিয়ে নেব। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর যারা আরও বেশি শুকনো পছন্দ করেন তারা আরও একটু সময় ধরে কড়াইতে লো ফ্লেমে রেখে আরও একটু শুকিয়ে নেবেন। আমি এবার নামিয়ে দেবো রান্নাটা। আজকের রান্নাটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে লাইক করতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধু, অনুরোধ করব তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।
খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানেও থাকবেন। যেভাবে মৌসুমিজ ওয়ার্ল্ডের পাশে রয়েছেন, আগামীতেও আপনাদের প্রতিটা পদক্ষেপে পাশে নতুন এবং পুরাতন বন্ধু সকলকেই জানাই আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন সকলে।